নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে সকালবেলা দেখতেই পেলেন টিফিনে মুড়ি খেলাম, কারণ সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিদের সকালবেলা কিন্তু মুড়ি দিয়েই দিনটা শুরু হয়। তো মুড়ি, আলুর তরকারি আর চা নিয়ে নিলাম। অন্যান্য দিন আবার একটু তেলে ভাজাও থাকে বই কি। যাই হোক, তো বাচ্চারা তো আর মুড়ি সকালবেলা একদম সকালে একটুখানি খেয়েছিল ঠিক কথাই, কিন্তু বেলার দিকে মানে ওই 10টার দিকে ওরা একটু রুটি টিফিনে খায়। কিন্তু আজকে আর রুটি খেতে চাইলো না, বললো লুচি বানিয়ে দাও। তো ওরা লুচি আর তরকারি দিয়ে খেয়ে নিল টিফিনটা। তো ব্যাস, টিফিনের পার্ট তো মিটে গেল। এবার শুরু হয়ে গেল দুপুরের রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না বলতে এক কাকিমার বাড়ি থেকে পেয়েছিলাম একদম নরম গাছের কুমড়ো ডাঁটা। তো কুমড়ো ডাঁটার তরকারি করে নিচ্ছি, চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পাঁচফোড়ন দিয়ে তরকারি করে নিচ্ছি। তো কুমড়ো ডাঁটার চচ্চড়ি হচ্ছে, আর ডাল, আর হবে কুঁদরি ভাজা, আর একটা হবে আমের চাটনি। আমের চাটনি বলতে এখন গ্রীষ্মের দুপুরে আম না হলে কিন্তু দুপুরবেলা একদমই খাওয়াটা ঠিক হয় না। যত যাই তরকারি খান না কেন, মনে হয় একটু আমের চাটনি হলে তবেই মনে হয় কিছু যেন খেলাম। তো সেই কারণে আমাদের অনেকগুলো আমই কিন্তু জমে গিয়েছিল। কাঁচা পাকা আম অনেক রকমই ছিল, একদম কাঁচাও ছিল না, কিছু কিছু পেকে গিয়েছিল। তো সবগুলো একসাথে কেটে নিলাম। আর ঠাকুর ঘরে যে বাতাসাগুলো পুজো দেওয়ার পর রোজ জমে যায়, সেগুলো দিয়ে কিন্তু চাটনিটা বানিয়ে নিলাম। তো হয়ে গেল আজকের মেনু কমপ্লিট। তো কেমন লাগলো আমার এই ব্লগটা? যদি আপনাদের এই মিনি ব্লগটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলে আসবো আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আরও একবার আপনাদেরকে মেনুগুলো দেখিয়ে দিলাম। তো চলুন, ছাদে একবার এসেছি, ছাদের আকাশটাও একবার দেখিয়ে নিলাম, আর ফুলটাও একটু দেখিয়ে নিলাম। তো এর সাথেই আজকের ব্লগটা শেষ করছি। চলুন বন্ধুরা, টাটা।